10 ভাগ যদি খারাপ মানুষ থাকে, 90 ভাগ আওয়ামী লীগের মানুষ কেন আজকে ঘরে ঘুমাতে পারছে না? রাতের অন্ধকারে তাদের এখন হাত পা ধরা হচ্ছে ভোটের জন্য। আমি মনে করি যে আগামী এই মুহূর্তে সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত একটা ঘোষণা দেওয়া যে এই মিথ্যা হয়রানিমূলক মামলায়, তারা তো আর মিথ্যা হয়রানিমূলক বলবে না, তারা বলবে যে ছাত্র হত্যা বা 5ই আগস্ট পূর্ব এই সময়ের যে মামলাগুলো হচ্ছে, এই মামলার আসামিকে ধরা যাবে না। এই ঘোষণা দেওয়া ছাড়া এই নির্বাচন সুষ্ঠু সুন্দর হতে পারে না। মানুষের ভিতর প্রচন্ড ভীতি কাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো গুরুত্ব নেই। আইন উপদেষ্টা একাধিকবার এক এক সময় এক একটা প্রজ্ঞাপন জারি করছেন। একবার বলছেন ডিসি সাহেবরা চাইলেই মিথ্যা মামলা যারা ভুক্তভোগী তাদেরকে বাদ দিতে পারবেন, একবার বলেন এসপি সাহেবরা পারবেন, একবার 173 পদে নতুন ধারা সংযোজন করছেন। কিচ্ছু হচ্ছে না, ছাই এটা প্রহসন করা হচ্ছে। এখন বাংলাদেশের প্রায় 1/4 ভোটার, ধরে নিলাম তারা আওয়ামী লীগ বা অন্য মানে এই সমমনা দলের, তারা এখন আতঙ্কে আছে। সুতরাং এই ভয় যদি কাটাতে না পারেন, আমি নিশ্চিত বলতে পারি, তারা যদি ভোট কেন্দ্রে না আসে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অন্তত 200টা আসনে ভোট কাস্ট হবে 50%-এর নিচে। তাই যদি হয়, এই ভোটকে আপনি গ্রহণযোগ্য করতে কিভাবে বলবেন? জাতিসংঘ সুস্পষ্ট ভাবে বলেছে, অন্তর্বর্তীকালীন নির্বাচনের ক্ষেত্রে আওয়ামী লীগকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত। নির্বাহী আদেশে আওয়ামী লীগকে ব্যান করা হলো, ভালো কথা। তারা আওয়ামী লীগ যারা করেন তাদের তো ভোট করতে কোনো বাধা নেই, তাদেরকে বাধা দেওয়া হচ্ছে কেন? জনতার দলে আমাদের নিজস্ব প্রার্থী আছে যে আওয়ামী লীগ থেকে আমাদের দলে যোগদান করেছেন। তাহলে সর্বসাকুল্যে দেখুন, যেটা উচিত ছিল, আমরা জনাব তারেক রহমানের কাছে আশা করেছিলাম যে তিনি দেশে এসে অ্যাটলিস্ট ঘোষণা দিবেন এই মিথ্যা মামলা হামলা এগুলির জন্য বন্ধ করা হয়। আমি সুস্পষ্ট বলতে চাই, বাংলাদেশের একটা বড় অংশ আজকে জুলুমের শিকার। এ ব্যাপারে বড় দুটি রাজনৈতিক দল, জামাত ইসলাম ও বিএনপি, কোনো টু শব্দ করছে না। তাহলে কি মানে আমরা শুধুমাত্র ভোটের রাজনীতি করব? এখন সামনে একটা নির্বাচন। এই অন্তর্বর্তীকালীন সরকারের যে তিনটি এজেন্ডা ছিল, সংস্কার, বিচার এবং নির্বাচন, লেজে গবরে করে ফেলেছে, কিচ্ছু করতে পারে নাই। 30 বছরে অনেক দেশ, কোরিয়া, দক্ষিণ কোরিয়া, তারা 20 বছরের মধ্যে উঠে দাঁড়িয়েছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া। তাহলে দেখুন আমরা পারছি না। দিনে দিনে আমাদের টার্গেট হচ্ছে কোন রকম ভিক্ষুকের জাতি থেকে মধ্যম আয়ের জাতি হওয়া। আজকে আমরা এই জনতার দল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে, যদিও অনেক কথা জনতার দলের পক্ষেই বলছি, বিকজ আজকে যেহেতু জোটের প্রকাশ, পরবর্তীতে হয়তো জোটের পক্ষ থেকে কথাগুলি আসবে। আমরা সর্বপ্রথম যে রাজনৈতিক কর্মসূচি দিয়েছিলাম সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তা এবং মৌলিক সামরিক প্রশিক্ষণ। আমরা বসুন্ধরা কনভেনশন হলে এই প্রোগ্রামটা করেছিলাম। মার্চ ফর প্যালেস্টাইন, লক্ষ লক্ষ মানুষ মার্চ করলো, কি হলো তাতে লাভ? কিন্তু জনতার দলের পক্ষ থেকে আমরা যে কাজটি করছি, আমরা প্রথম সেখানে রুটি পাঠিয়েছি, একটা করে রুটি $1.25 খরচ হয়েছে, গাজাতে পাঠিয়েছি। আজকে এই মুহূর্তে জনতার দলের উপদেষ্টা, নৈতিক কমিটি প্রধান মেজর জেনারেল মাহবুব গাজাতে আছেন। আমরা প্যালেস্টাইন থেকে 1000 এতিম শিশু আনছি ইনশাআল্লাহ।